যখন সবাই ১,৫০০ টাকা করে যুবসাথী পাওয়ার জন্য, বিভিন্ন প্রকল্পের টাকা পাওয়ার জন্য লড়াই করছে, অ্যাপ্লিকেশন করছে, লাইন দিয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন প্রায় $১০০ টাকা আমার অ্যাকাউন্টে পেলাম, তাহলে তো সত্যি খুশি না হয়ে পারা যায় না। তো $১০০ টাকাটা আমি আজকে পেয়েছি কিন্তু ইউটিউব থেকে। এই ইউটিউব থেকে এই যে বিগত ২ বছরের যে জার্নি আমার চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে সাকসেসটা আমি পেয়েছি, যখন ইউটিউবে প্রথম আসি এই সম্পর্কে আমার যখন ধারণা খুবই কম ছিল, সেই সময় আর কি, বিশেষ করে একজনকে আমি বলবো, সেটা হচ্ছে প্রিয়াঙ্কার আমি চ্যানেলটাও দেখিয়ে দেবো, যে পিকুস ব্লগ বলে যে চ্যানেলটা ও বানিয়েছিল সেই সময়। তো ওর কাছ থেকে ইন্সপায়ার বলতে পারো, বা একরকম ও জোর করেই আমাকে ভিডিওটি শুরু করতে বলেছিল, যে একটা চ্যানেল বানাতেই পারো, কিছু টেকনিক্যাল টপিক বা টেকনিক্যাল সম্পর্কে তোমার নলেজ আছে, তুমি সেগুলো শেয়ার করতে পারো। তো তার কথা মতোই আমি চ্যানেলটি শুরু করেছিলাম এক সময়। তো সেই সময় আমাদের একটা যে ধারণা বা একটা হিসাব আমি জেনেছিলাম, তা হচ্ছে প্রায় বলতে পারো ১০০ জনের মধ্যে ৪ জন, ম্যাক্সিমাম ৩ থেকে ৪ জন কিন্তু সাকসেস পেত বা ইনকাম করতে পারতো। তো সেই জায়গাটা তো আজকে আরো টাফ হয়ে গেছে। প্রায় এখন যদি রেশিও দেখা যায়, ১০০ জনের চ্যানেল থাকলে মাত্র ২ থেকে ১ জন, ১ থেকে ২ জন কিন্তু ইনকামটা করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি চ্যানেলটা সাকসেস করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, তার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ। তার সাথে প্রিয়াঙ্কাকে স্পেশাল থ্যাঙ্কস। এবং পরবর্তী যেটা হয়েছিল, যে আমার যখন এডিটিং এ বা কিছু টেকনিক্যাল যে প্রবলেম গুলো আমি ফেস করেছি, সেই সময় আমি দেখলাম যে কোথা থেকে হেল্প পাওয়া যায়, কাউকে যা বুঝতে পারছিলাম না যে কি করা যায়। তো সেই সময় আমি যেটা করেছিলাম, সেটা হচ্ছে আমার বাড়ির কাছেই আর কি একটা 1.2 মিলিয়ন চ্যানেলের একটা চ্যানেল রয়েছে আর কি, যার তার সাথে আমি যোগাযোগ করলাম। তো শুরুতে একটু মনে হয়েছিল যে না, এত বড় চ্যানেলের মালিক, তারা কিন্তু আমাদের এইসব ছোটখাটো ব্যাপারে এন্টারটেন করবে না, সাহায্য করবে না। সেই ব্যাপারটা একটা মনের মধ্যে ভয় ছিল, স্বাভাবিক। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্পণের কাছ থেকে আমি এই হেল্পটা পেয়েছিলাম। তো অর্পণ গেমিং বলে এই চ্যানেলটি প্রায় 1.2 মিলিয়ন, এবং সেটি আমার বাড়ির কাছে। মানে এটা ভাবতেও ভালো লাগে যে আমার বাড়ির পাশে 1.2 মিলিয়ন সাবস্ক্রাইবার যুক্ত একটি চ্যানেলের মালিক রয়েছে, এবং তার কাছে গিয়ে কিন্তু আমি আমার টুকিটাকি যা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, সেগুলো কিন্তু আমি খুব ভালো করে তার কাছ থেকে হেল্প পেয়েছিলাম, এবং প্রবলেম গুলো সলিউশন আমি পেয়েছি তার কাছ থেকে। তো তার জন্য তার কাছে একটা স্পেশাল থ্যাঙ্কস আমি জানাবো। এবং পরবর্তী আছে পূজনকেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর কোনো চ্যানেল নেই, কিন্তু আমাকে বিশেষভাবে সাপোর্ট করেছিল ভিডিও করার জন্য। কারণ আমার যে মেন ভিডিও, যেটা আমার ইউকো ব্যাংকের একটি ভিডিও আমার ভাইরাল হয়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বেশ কিছু সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সবকিছু পেয়েছিলাম। তো সেই ভিডিওটি আমার করতে সাহায্য করেছিল। আমি যখনই বলেছি ওকে, দুপুরবেলা, সকালবেলা, সন্ধ্যাবেলা, ও আমার সাথে ক্যামেরা নিয়ে, মানে আমার এই ফোনটি নিয়ে কিন্তু চলে গেছে, এবং সেখানে গিয়ে আমার সাথে ভিডিও করতে সাহায্য করেছে। তো অবশ্যই এই ৩ জনকে কিন্তু সরাসরি আমি থ্যাঙ্কস বলবো, এবং বাকি যারা আমার এই ভিডিওতে সাপোর্ট করেছে তাদেরকে তো অবশ্যই সুপার থ্যাঙ্কস। এছাড়া যেটা বলার ছিল, তা হচ্ছে যে এই ভিডিওটি যখন আমি শুরু করি, চ্যানেলটি, অনেকেই আছে যারা দেখবেন, আমরা ভিডিও যখন শুরু করি, তখন আমরা জোর জবরদস্তি বেশ কিছু লোককে সাবস্ক্রাইবার করানোর চেষ্টা করি। মানে যাকেই দেখি তাকে বলি, দাদা সাবস্ক্রাইবার করে দাও, চ্যানেল করেছি। বা তাদের ফোন পেলেই আমরা কি করি, নিজের হাতে নিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে একটু ভিডিও চালিয়ে দেখে নিই। তো আমি বলবো, এটা একটা প্রত্যেকের মধ্যে আসবে ঠিকই, মনে হবে যে এটা করলে অনেক কিছু করতে পারবো, এগিয়ে যেতে পারবো, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে। তো এই চিন্তা ভাবনাটা সম্পূর্ণ ভুল। ভুল এই কারণে আমি বলবো, যেমন কিছু লোককে আমি থ্যাঙ্কস জানালাম, তেমন কিছু লোকের কথা আপনাদেরকে বলি। মানে খুবই ক্লোজ রিলেটিভ হতে পারে, ক্লোজ বন্ধু হতে পারে, আপনার সামনে আপনার চ্যানেলটা নিয়ে হয়তো তারা বলছে যে ঠিক আছে, ভালো করছিস, করে যা, আমি আছি তোদের পাশে। কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করেন, দেখবেন আপনার বিগত 10টা ভিডিওর মধ্যে একটি ভিডিওরও ডিটেলস সে বলতে পারবে না। কারণ সে কিন্তু আপনার অ্যাবসেন্সে, বিশেষ করে আপনার চেনা পরিচিত যারা হয়, যাদের কাছ থেকে আমরা বিশেষ করে আশা করি, তারা কিন্তু আপনার চ্যানেলের উপরে নয়, আপনার উপরে একটা হিংসা তৈরি হয়, যে আমি ভিডিও দেখলে ও পয়সা পাবে, কেন আমি এটাকে করব, আমি কেন করব। অথচ ঘন্টার পর ঘন্টা সেই ব্যক্তি কিন্তু অচেনা লোকের ভিডিও দেখে কিন্তু সময় নষ্ট করে। তো যাই হোক, আমি বলতে চাইছি এটাই, যে কে একটা ভিডিও আপনাকে ডিসলাইক করলো, কে বললো যে এটা আপনার ঠিকঠাক হয়নি, বা কে বললো যে এটাতে করে কোনো লাভ হয় না, এইদিকে গুরুত্ব দেবেন না। অ্যাকচুয়ালি ইউটিউব ব্যাপারটা কিন্তু অনেক ভাস্ট, টোটাল সারা ওয়ার্ল্ড জুড়ে তো কাজটা হয়। বিশেষ করে আপনার ধরুন টোটাল ইন্ডিয়া জুড়েই কাজটা হচ্ছে। আমি যেহেতু ইন্ডিয়াতে থাকছি, তো হিন্দিতে যদি আমি ভিডিও বানাই, সেক্ষেত্রে টোটাল ইন্ডিয়াতে কিন্তু তার অ্যাক্সেস থাকছে। মানে হয়তো আপনার বাড়িতে দুটো চারটে লোক আপনাকে কি দেখেছে না দেখেছে, বন্ধু বান্ধব দেখলো দেখলো না, সে নিয়ে মন খারাপ করার কিছু নেই। কারণ যদি আপনার কন্টেন্ট ঠিক হয়, আপনার যদি
জিনিসটা যদি মানুষের গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই দেখবেন লাখ লাখ ভিডিওস কিন্তু আপনার চলে আসছে উইথাউট আপনার কোনো এফোর্ট। মানে ভিডিও করার পরে আপনাকে কাউকে বলতে হবে না যে দাদা ভিডিওটা দেখে দিও বা দেখো একটু আমার সাবস্ক্রাইব করো, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। ফলে নির্দ্বিধায় আপনি আপনার কাজ করে যান, কন্টিনিউয়াস ভিডিও তৈরি করে যান। অবশ্যই তা কিন্তু মানুষের যেন উপকার হয়। আপনার ভিডিও দেখে যেন, আমার যেটা প্রথম থেকে বক্তব্য ছিল যে ভিডিও দেখার পরে যেন মানুষের কিছু হলেও, একটা অন্তত বিন্দুমাত্র কিছু হলেও যেন সে উপকৃত হয়, মানে সে যেন কিছু জানতে পারে, শিখতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো এইরকম কিছু ইনফরমেটিভ ভিডিও আপনারা তৈরি করুন। অবশ্যই আপনারা সাকসেস পাবেন, অটোমেটিক সাকসেস চলে আসবে, শুধু একটু লেগে পড়ে থাকতে হবে। এবং কম্পিটিশনটা তো যথেষ্ট বেশি এবং ধীরে ধীরে আরো বাড়ছে, এটা বলার কিছু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেক সময় আপনার মনে হতে পারে যে না, আমার দ্বারা হয়তো হবে না, এটা আমি সময় নষ্ট করছি। তো হতেও পারে আপনি সময় নষ্ট করছেন বা হয়তো আপনার সাকসেস পেলেন না, কিন্তু চেষ্টা করতে তো বাধা নেই। আমার যদি ইনভেস্টমেন্টের কথা এখন আসে যে আমি এই চ্যানেলটি করার জন্য কত ইনভেস্ট করেছি, কত টাকা কোথায় লাগিয়েছি, তাহলে বলবো আমার যে ফোনটি ছিল, ফোন তো আমাদের ধরুন কমন, এটা তো আমার এক্সট্রা করে ইনভেস্ট করতে হয়নি। ফলে আমি ফোনের জন্য এক্সট্রা করে ইনভেস্ট করিনি। এরপরে আপনারা দেখেছেন আমি একটি ওয়্যার্ড মাইক্রোফোন কিনেছিলাম, যেটা দেখাচ্ছি আপনাকে এটা। এই ওয়্যার্ড মাইক্রোফোনটা কিনেছিলাম। এই ওয়্যার্ড মাইক্রোফোনটার জন্য আমার মনে হয় 300 থেকে 400 টাকার মতো খরচা হয়েছিল। পরে আমি একটি ওয়্যারলেস কিনেছি। তো এই ওয়্যারলেস দুটো মাইক্রোফোন, যেটা ওয়্যারলেসটা এখন এখানে লাগিয়ে কথা বলছি, এবং তার সাথে একটা সেলফি স্টিক কিনেছিলাম যেটাতে এখন ভিডিওটি করছি। তো আলটিমেট সবকিছু মিলিয়ে কিন্তু ম্যাক্সিমাম 1.5 থেকে 2,000 টাকা আমার ইনভেস্টমেন্ট রয়েছে এর পিছনে। কিছু একটা দুটো লাইট সন্ধ্যাবেলা ভিডিও করার জন্য নিয়েছিলাম, কিন্তু খুব একটা এফেক্টিভ হয়নি, কারণ ক্যামেরা মানে আমার ফোনটা অতটা ভালো কোয়ালিটির নয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে ইনভেস্টমেন্টটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপারটা হচ্ছে আপনার কন্টেন্ট। আপনি কন্টেন্টটা যদি ঠিক রাখতে পারেন তাহলে অবশ্যই সাকসেস আপনাকে মানে পাবেন একদিন। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি যে অনেকেই বলে আর কি যে ভিডিও বানানোর জন্য হয়তো আমি এটা করছি বা বলছি আপনাকে, সেটা নয়। আমি একটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কতটা দেখতে পাবেন সেটা জানি না। সেটা হচ্ছে এই লাস্ট যেটা আছে দেখুন, লাস্ট এটা যে ট্রান্সফার হয়েছে সেটি এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এবং এখানে টাকাও এখানে অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। তো প্রায় 8,400 টাকার মতো আমার এসছে। $1 হিসাবে কিন্তু এখন প্রায় 9,000 টাকা হয়। এরপরে কিছু ট্যাক্সের ব্যাপার রয়েছে, সেই ট্যাক্স কাটার পরে কিন্তু আমার ওই 8,400 টাকা এসছে, 400-500 টাকার মতো। এবং এই টাকাটা আসার জন্য আমার যে সেটিংটা প্রয়োজন ছিল, অনেকেই কিন্তু পেমেন্ট অপশনে গিয়ে আটকে যায়। সেক্ষেত্রে সেটিংটা একটু প্রবলেম হতেই পারে। তো যদি আপনাদের এই ধরনের সেটিং এ আমার যেমন হয়েছিল, প্যান কার্ডের একটু সমস্যা ছিল, মানে প্যান কার্ডের রিটার্ন চেয়েছিল, সেই রিটার্ন ঠিকঠাক মতো আমি জমা করতে পারিনি। পরে আমি সেটাকে আবার ঠিক করেছি। তো আমি বলবো যদি আপনাদের কোনো রকম ইউটিউব চ্যানেল সম্পর্কে কোশ্চেন থাকে, মানে নতুন হয়তো চ্যানেল করেছেন, কিভাবে আপলোড করবেন, কিভাবে থাম্বনেল দেবেন, কি কি করলে আপনার ভিডিও সুবিধা হতে পারে, লোকের কাছে জনপ্রিয় হতে পারে, বা এছাড়াও যে সেটিং গুলোর কথা থাকছে, সেই সেটিং গুলো বা পেমেন্টের সময় আমি যেটা বললাম আমি প্রবলেম ফেস করেছি, এই ধরনের প্রবলেম যদি আপনারা অবশ্যই ফেস করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে সেই হেল্পটা করার চেষ্টা করব, কারণ অবশ্যই আমি যেটা বললাম যে অর্পণের কাছ থেকে আমি যে হেল্পটা পেয়েছি, যে সাজেশনটা পেয়েছি, সেই সাজেশনটা দিয়ে কিন্তু তার কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ তার আমাকে হেল্প করতে পেরে সে যথেষ্ট খুশি। আমি তার কাছে গিয়েছিলাম পেমেন্ট পাওয়ার পরে। তো বলবো যেটা যে আমিও যদি আপনাদেরকে কোনোভাবে হেল্প করতে পারি তাহলে অবশ্যই খুশি হব। এবং যেহেতু পেমেন্ট হয়ে গেছে, এসে গেছে, এরপরে আর বলার থাকে না যে কন্টিনিউয়াস ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে, এবং অবশ্যই তা কিন্তু মানে ইনফরমেটিভ হবে, ইনফরমেটিভ ভিডিও অবশ্যই আপনাদের জন্য আসবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই আপনারা আশা করি এই চ্যানেলের মাধ্যমে কিছু হলেও উপকৃত হবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যারা অনেকেই ইন্সপায়ার হয় এবং তারা তাদের যে সময়টা সেটা অপচয় না করে তারা যেন এইরকম একটা কন্টেন্ট বা এরকম একটা ভালো অপরচুনিটি যেখানে আছে সেখানে যেন সময়টা দেয়। তো আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।